বাহ, কীর্তন খোলার পাশে বই একালে কুয়ো কাটার ফিল এদি বুঝে একাল পুরো প্যারিস শহরের পাশে আইছি। কম দামের এত ভালো কোয়ালিটি জায়গা কেমনে পাইলি আয়? না, এখন যাইয়ে শীতেই পরে একটু লাগবি এখানে। আবার কি গল্পের বই হালাই তুইছে এখানে? ও কি এদি হারা গায়ে খাওনের ফর্দা লাগান্য যারা একালে খাওন পছন্দ করে এই গল্পের বইটা হ্যাঁ গোলজ্ঞে দূরু এটারে থুইয়া একটু রিল্যাক্সে পবন খাইয়ে লই। একদিকে নদীর পেরে ঢেউ শব্দ আর একদিকে বাউলো হাওয়া, সব মিলিয়ে পুরো একটা তাউরস্যে জায়গা। কাল বৈশাখীর বন্যাটার সময় যদি বইতে পেরতাম এখানে হলে পরানটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। এতক্ষণ দেখছেন কবার, এখন মধ্যে জিনিসটি একটু দেখেন। এদি হারা জায়গায় মশারি টাঙ্গাই থুইছে। এই সন্ধ্যার সময় এখন মশারির মধ্যে ঢুকমু। এই রুমের আলাদা আলাদা মুরর খোপের নান বেমালা জায়গা আছে। কি তোরা বিছিয়ে পাইলি কেমনে যে মুই এখানে? কিছু অর্ডার দিয়ে লইয়ে চুপে চাপে এখান বই খামু অনে এগ্গো দেখকে আবার কেউ দাঁত বাইর হয়ে আসছেন না। কোন রকমের যদি রস হিরিয়ে পড়িয়েই যায় কেমনটা ঠেকবে কন দিহি। এদি একাল পুরো সেই ফিল না, কপ্পা শক্ত আছে, আরো একজন লইলে হেতেও পড়মুনো। আশেপাশের মানুষদের আমি চাই রয়েছে হাতে মনে হয় যেন জীবনের প্রথম দোলনায় চড়ছি মুই। না, এখন একটু নামে আর এক জায়গায় যাই। ও আচ্ছা, এই লাইন শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট হেলে কি এখানে খাইলে টাহা লাগবে না? মশারি গুলো কি সুন্দর বাতাস একাল উঠতে আছে, হগল সময় এখানে একাল বাতাস থাকে। এই রুমে রেস্টুরেন্ট আছে এখানে 27টা, সবটি দেখা মনে এক একটা ডিজাইন আবার এক রকমের। বরিশালে প্রায় মানুষ এখানে আইছে, তো এখন পর্যন্ত যারা আয় না হ্যাগুলো গিয়ে ঠিকানাটা দিয়ে দিলাম। মন চাইলে আইয়ে ঘুরিয়ে যাইয়েন। অন্য ডিজাইনের রেস্টুরেন্ট লইয়ে পরের ভিডিওতে দেখা হইবে ইনশাল্লাহ। তবে ভালো থাকেন বেবাককে।